সে যেমন আনন্দবাজার পত্রিকাতেও উত্তর সম্পাদকীয় লেখেন, আবার তিনি আমাদের গণশক্তিতে উত্তর সম্পাদকীয় লেখেন। এইরকম একটা অড কম্বিনেশন আমাদের সন্তানের। সেই ছেলেকে আমরা আজকে পেয়েছি। তিনি সারা বিশ্বের যে সংহতি মঞ্চ, ব্রিটেনে যেটা প্যালেস্টাইন সংহতি মঞ্চ, সেই আন্দোলনের একজন সক্রিয় মুখ। দক্ষিণ এশিয়া ভিত্তিক বামপন্থী ওয়েব পত্রিকা দি হ্যামারের এডিটোরিয়াল বোর্ডের সদস্য। তার এই সফলতায় আমরা গর্বিত। জার্মানি ভিত্তিক ওয়েবসাইট দ্য ইন্টারন্যাশনাল ম্যাগের এক্সিকিউটিভ এডিটর। এই সমস্ত প্রাপ্তি আমাদের আরো লম্বা হবে, দীর্ঘ হবে তার আয়ু, সুস্থভাবে সে আরো অনেক কাজ করবে। আজকে আমরা আমাদের এই ছোট্ট পরিসরে বহরমপুরের পক্ষে পরের পৃষ্ঠার তরফ থেকে আমাদের ছোট্ট উপহার দিয়ে তাকে আমরা প্রথমে বরণ করব। আমাদের বরণ করে নেন উপনিবেশ মুক্ত ফিলিস্তিনি চেতনার পথে বহরমপুরে আয়োজিত হলো এক বিশেষ বই আলোচনা অনুষ্ঠান। আলোচক হিসেবে উপস্থিত বিশিষ্ট সাংবাদিক অর্ক ভাদুরী। বৈঠক কলকাতা বুক হাউস এর টেক্সটাইল বোর্ড বহরমপুরে এই আয়োজন করেছে পরের পৃষ্ঠা বহরমপুর। বই নিয়ে ভাবনার এই আসর অনুষ্ঠিত হবে 15ই নভেম্বর 2025 শনিবার সন্ধ্যা 6টা থেকে। সংগ্রাম, প্রতিরোধ আর মানবিক চেতনার গল্প সব মিলিয়ে এক মননশীল সন্ধ্যার প্রত্যাশা। বহরমপুরের একটি ছোট্ট সংস্থা পরের পৃষ্ঠা গত জুলাই মাসে আমরা তৈরি করেছি। প্রতি মাসে আমাদের উদ্দেশ্য থাকে এক মাসের জন্য একটা বই আমরা সামনে রাখি দর্শক শ্রোতাদের সামনে, বহরমপুরবাসীর সামনে। সেই বইতে 6 মাস ধরে পড়াশোনা করা হয়, তারপরে সেটা কোনো একটা বিশিষ্ট আলোচক এসে আলোচনা করেন। আমরা 12ই জুলাই আমাদের যাত্রা শুরু হয় শ্রী মনন কুমার মন্ডলের আলোচনা দিয়ে। তারপরে আমরা আব্দুল কাফিকে পেয়েছিলাম আগস্ট মাসে। তারপরে আমরা লাস্ট মান্থে আমরা অক্টোবরে পেয়েছিলাম আমাদের শ্যামল চক্রবর্তীকে। আজকে ছিল আমাদের অর্ক ভাদুরীর আলোচনা। তিনি আমাদের প্যালেস্টাইনের উপরে লেখা একটি বই ঈদ হায়দার। তিনি আল আকসা বিশ্ববিদ্যালয় গাজার সেখানকার প্রফেসর। তার একেবারে চাক্ষুষ করা অভিজ্ঞতা নিয়ে একটা লিখিত বই, সেটার বঙ্গানুবাদ করেছে মার্ক্সবাদী পথ। সেটা হচ্ছে উপনিবেশ মুক্ত ফিলিস্তিনীয় চেতনা। এই বইটিকে ঘিরে অর্ক ভাদুরীর আজকে আলোচনা ছিল। কারণ আমাদের পরের পৃষ্ঠা যে সংস্থা, তাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম যেমন একদিকে একাডেমিক আমরা আলোচনা করব, তেমনি আমরা বিভিন্ন ধরনের পলিটিক্যাল আলোচনা আমরা আমাদের বহরমপুরবাসীর সামনে রাখতে চাই। এবং তারা একটা নির্দিষ্ট লক্ষ্য কিন্তু এর পেছনে আছে। কারণ আমাদের বই পড়ার অভ্যেসটা একদমই কমে গেছে, এবং আমরা যাতে বই পড়ার অভ্যেসটা গড়ে তুলতে পারি একদিকে, তেমনি আবার হয়তো আমরা পুরো বইটা পড়ে ফেলতে পারছি না, সামান্য পড়ছি আবার পড়া হচ্ছে না। আমাদের যে গতির যুগ, সেই গতির জন্য সেই জন্য আমরা চেষ্টা করছি মানে শ্রবণে পঠন, ওই জন্য মানে শুনে শুনে কিছুটা পড়া এবং সেই পঠনের মাধ্যমে আমাদের চেতনায় শান দেওয়া, যাতে আগামী প্রজন্মকে আমাদের এই দেশ ভারতবর্ষ তথা আমাদের বহরমপুরবাসী যেন উজ্জ্বল একটা প্রজন্ম পায়। এটাই আমাদের পরের পৃষ্ঠার উদ্দেশ্য। বহরমপুরের শহরে এরকম একটা উদ্যোগ, এত মানুষ তারা জিওপলিটিক্স নিয়ে চর্চা করছেন, জানতে চাইছেন, এবং আমি খুবই সম্মানিত এখানে আসতে পেরে। আমার খুব ভালো লাগলো। তো আমার প্রশ্ন ছিল, আপনি জোহরান মামদানির কথা বললেন। উনি রিসেন্টলি ওনার যে মেয়রাল ডিবেট ছিল সেখানে উনি গিয়ে বলেছেন যে উনি 2 স্টেট সলিউশনে বিশ্বাস করেন এবং উনি মনে করেন ইসরায়েলের এক্সিস্টেন্সের রাইট আছে। এবং তার সাথে এওসি, যিনি জোহরানকে এন্ডোর্স করছেন, এওসিও রিসেন্টলি একটি বিল সাইন করে বিলের পক্ষে, যেটা $600 মিলিয়ন আমেরিকা থেকে এইড পাঠানো হবে ইসরায়েলকে। এবং জোহরান জেতার পর এওসির সাথে ছবি পোস্ট করেছেন। তো মানে এই যে নিউ পপুলেশন আছে সেটাকে স্যাটিসফাই করতে গিয়ে জোহরানের যে একটা ওর প্যালেস্টাইনের মতাদর্শে যে একটা ফ্লিপ ফ্লপ আসছে, সেটা কতটা প্যালেস্টাইনকে অ্যাকচুয়ালি সাহায্য করবে ওর জেতার পরে, এটা নিয়ে। এবং বাধ্যবাধকতাও বলে জোহরান মামদানি একটা পর্যায় পর্যন্ত যেতে পারে। সোশ্যাল ডেমোক্রেসির ক্ষমতা নেই তার উপরে যাওয়া, তাকে ভোটের রাজনীতিটাই করতে পারে। জোহরানকে আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে আসলে দেখাটা বেটার।
ও 30% ভোট পেয়েছে ইহুদিদের মধ্যে থেকে। এই 30% ভোট এনশিওর করবার জন্য ও নানা রকমের কথাবার্তা বলেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে যদি আমরা বিচার করি সেক্ষেত্রে জোহরান খুবই খুবই একটা প্রোগ্রেসিভ শক্তি। কিন্তু সার্বিকভাবে এই বইটা যদি আমরা একটু মন দিয়ে পড়ি, সার্বিকভাবে যে অস্ত্র চুক্তির সমালোচনা, টু স্টেট সলিউশনের বিরোধিতা করা, এই যে প্রকৃত বিপ্লবী র্যাডিক্যাল ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের ধারা, জোহরান তো একেবারেই তার লোক নন। এমনকি আমার খুবই শ্রদ্ধার মানুষ হলেও জেরেমি করবিনও তার লোক নন, কিন্তু তারা তাদের জায়গা থেকে তাদের লড়াইটা লড়ছে। বেশিরভাগ সিটিজেনের কাছেই ডুয়াল সিটিজেনশিপ আছে, তো তারা লাইক কতটা কমপ্লিসিট এই জেনোসাইডে আপনার মনে হয়? কারণ তারা তো ইচ্ছে মানে তাদের নিজের ইচ্ছেতে একটা কলোনিতে, একটা কলোনাইজ স্টেটে তারা বাস করছে। তো ভারতবর্ষের মুসলিমদেরকে যেরকম ভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে, তার জন্য আমার যতটা দায়, একজন ইসরায়েলি শ্রমিকেরও ঠিক ততটাই দায়। আমি এইভাবে দেখি, ও একজন ইসরায়েলি অধিবাসী লোক, মানে যারা সরাসরি জায়নবাদীদের এই হত্যাযজ্ঞে পার্টিসিপেট করছেন না, সরাসরি করছেন না, আমার যতটা দায় তারও ততটাই দায়। কারণ আমি ইসরায়েলের সমস্ত জনগণকে ধ্বংসযোগ্য বলে ভাবতে পারি না, কোনোভাবেই ভাবা সম্ভব না। এবং তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে এত প্রতিকূলতার মধ্যে লন্ডনে মিছিল করা এক, কলকাতায় মিছিল করা এক, ওরা ইসরায়েলের রাজধানীতে মিছিল করেছে দিনের পর দিন, হয়তো সেটা হোস্টেজদের ছাড়ানোর দাবি। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার যতখানি দায় ওদেরও ততখানি দায়।